হৃদয়ের মল, মনোমল, একে কি করে দূর করা যায়? মল নিজ হোক বা পর হোক, মল কারোরই কাছে প্রিয় নয়, মল সর্বদা ত্যায্য। কিন্তু ভগবানকে ভুলে সংসারে এসে বহু দুঃসঙ্গের প্রভাবে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অসূয়া, দেশ, ছলনা, কপটতা আদি বহু মল আমাদের হৃদয়কে আশ্রয় করে রয়েছে। এবং মহাজনের গণের উক্তিতে পাই যে আত্মমলও রয়েছে, আত্মার উপরে আবৃত করে রেখেছে এমন কিছু সূক্ষ্ম মল, কষায়, বাধা। এই সকল মলকে কি করে দূর করা যায়? এবং এই সকল মল দূরীভূত না হলে শুদ্ধ ভজন হবে না। কৃষ্ণ তিনি সুন্দর, শ্যাম সুন্দর, তাকে উপাসনা করে তার পথে এগিয়ে গিয়ে তার নিত্য সেবা লাভ করতে গেলে সম্পূর্ণ শোধন দরকার। তাই আমাদের গুরুবর্গ নানাভাবে মনকে শিক্ষা দিয়ে কি করে হরি সেবার দ্বারা, হরি কীর্তনের দ্বারা, হরির শ্রবণের দ্বারা কি করে ক্রমে হৃদয়ের মলকে দূরীভূত করা যায় তার প্রসেস আমাদেরকে বলেছে। সম্পূর্ণ শোধিত হয়। কৃষ্ণ নাম শুদ্ধ উচ্চারণের কথা বলতে গিয়ে নাম সেবা, নাম প্রভুর সেবার দ্বারাও হৃদয়টাকে সম্পূর্ণ শোধন করা যায়। সেক্ষেত্রে আমাদের ভজন, আমাদের হরিনাম জপ আদি সুন্দর হওয়া উচিত, শুদ্ধভাবে হওয়া উচিত, প্রপারলি হওয়া উচিত। তবে যে আমরা আমাদের সাধক জীবনে যত প্রকার মল, মুক্তির বিরুদ্ধ তত্ত্ব আমাদেরকে আশ্রয় করে রয়েছে, তবে যে সেই মল থেকে আমরা শুদ্ধ হয়ে, পবিত্র হয়ে মুক্ত হতে পারি। বাঞ্ছা।